আসসালামু আলাইকুম। রমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে বিফ শর্মা বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি। এখানে স্লাইস করে গরুর মাংস কাটে নিছি পাতলা করে। আদা রসুন দিয়ে দিব, জিরা, মরিচ, ধনিয়া, গরম মশলা, হলুদ, টক দই দিয়ে দিব 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, চিলি সস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। সবগুলা ভালো করে মিক্স করে রেখে দিব 1 ঘন্টা ফ্রিজে। এখন এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। প্যান চুলায় দিয়েছি, পরিমাণ মতো তেল দিব। এখন ম্যারিনেট করা গোস্তগুলো দিয়ে দিব। লো আছে ঢাইকে রান্না করব 15 মিনিট। সিদ্ধ হয়ে গেছে। পাতলা করে কাটা হয়েছে, তো এই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। নান রুটির জন্য ডো বানিয়ে নিয়েছি। এখন একটু মথে নিব। নর্মাল রুটির চেয়ে একটু বড় ডো নিব। ডো নিয়ে নান রুটি বানিয়ে নিব। এখন একটু আটা ছিটিয়ে দিব। বেলে নিব। এখন বেলা হয়ে গিয়েছে। নর্মাল রুটির চেয়ে একটু মোটা করে নিছি। চুলায় তাওয়া গরম করে নিছি। এখন ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এভাবেই সবগুলো ভেজে নিব। সবগুলা বানানো হয়ে গিয়েছে। এখন বিফ শর্মা বানিয়ে নিব। মেয়োনিজ দিয়ে দিব। রান্না করা মাংস দিব। শসা কুচি দিয়ে দিব। টমেটো দিয়ে দিব। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আবার একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। টমেটো সস। এখন ভাজ করে নিব। ভাজ করে টুথপিক দিয়ে 2 সাইডে গেঁথে নিব। এভাবেই সবগুলো বানিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার বিফ শর্মা। তো রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।